হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ক্লাস 6 এর ইংলিশ বইয়ের পেজ নং 91 এবং 92 এর কিছু কোয়েশ্চেন আনসার এবং কিছু ছকপূরণ নিয়ে। এই চ্যাপ্টার হচ্ছে 12 এবং চ্যাপ্টার নাম হচ্ছে ম্যাথস ড্রিং, এবং আমরা সলভ করব লেসন 12.4 অ্যান্ড 12.5। তো ফার্স্ট অফ অল আমরা তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে প্রশ্নগুলো দেখে নেব, দেন আমরা এখানে ব্যাক করে সরাসরি আনসারে চলে যাব। তো আমি শুরু করার আগে বলতে চাই, কেউ ভিডিওটি টেনে দেখবা না, যেহেতু এটা টেন্সের ব্যাপার স্যাপার, এখানে টেন্সের কথা বলছে, গ্রামার। সো এটা ভিডিওটা বোঝার দরকার আছে। আন্তাজে যদি এখানে লিখে দাও আনসারগুলো, কি শিখতে পারবে না। সো আমি অনুরোধ করবো ভিডিওটা টেনে টেনে দেখবা না, বুঝে বুঝে দেখো, পরে কিন্তু নাহলে ধরা খাওয়া। পরীক্ষা কিন্তু সামনে অনেক কঠিন হবে। সো আমি অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। যাই হোক, তো বলে যে 12.4, এটা হচ্ছে তোমাদের 91 পৃষ্ঠা। বলা যায় আইডেন্টিফাই দ্য টেন্স। ওই টেন্স মানে কাল, বলছে প্রেজেন্ট মানে বর্তমান, ফার্স্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। মানে এখানে কয়টা সেন্টেন্স দিয়ে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত। এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা বর্তমান নিয়ে কথা বলছে, কোনটা অতীত নিয়ে কথা বলছে মানে যেটা ঘটে গেছে সেটা নিয়ে কথা বলছে, এবং কোনটা ভবিষ্যৎ নিয়ে কথা বলছে মানে যেটা ঘটবে। কথা বুঝতে পারছি আমি? তো এগুলো আমাদের এখন লিখতে হবে। কীভাবে লিখবো আমরা? এখানে ব্র্যাকেট দিয়ে তোমরা চাইলে লিখে দিতে পারো। মানে ব্র্যাকেট দিয়ে কোনটা প্রেজেন্ট হলে এখানে প্রেজেন্ট লিখে দিবা প্রেজেন্ট, ফার্স্ট হলে তোমরা কি লিখে দিবা পাস্ট লিখে দিবা এখানে ফার্স্ট, আর ফিউচার হলে ফিউচার ব্র্যাকেট দিয়ে লিখে দিবা। বুঝছো? তো অথবা তোমরা খাতায় লিখতে পারো। চলো আমরা এখন বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি, আমরা সমাধানে চলে যাই। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, এবং সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে সব রকমের সাজেশন তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা। চলো আমরা শুরু করি। তো প্রথমে আমাদের প্রশ্ন ছিল মাই হ্যান্ড রাইটিং ইজ মাচ বেটার নাও। তো এটা আমি লিখছি আমার, মাই হ্যান্ড রাইটিং ইজ মাচ বেটার নাও। এটা হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান। প্রেজেন্ট মানে কি? বর্তমান। তো আমি প্রেজেন্ট কেমনে বুঝলাম এটা? ওই দেখো, সাবজেক্ট প্লাস এখানে মাই হ্যান্ড রাইটিং মানে সাবজেক্ট প্লাস ভার্বের কি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যারা টেন্স পারো তারা বুঝবা, আর যারা টেন্স পারো না তারা দেখো, বোঝার চেষ্টা করো। তো এটা বর্তমান মানে হ্যান্ড রাইটিং আমার হাতের লেখা এখন অনেক আগের চেয়ে অনেক ভালো। তো আমি এখন বর্তমানের কথা বলতেছি, এটা মানে বর্তমানে অনেক ভালো আগের চেয়ে। ঠিক আছে? লাস্টে আইএনজি দেখলে বুঝতে পারবা যেটা লাস্টে আইএনজি, এবং আচ্ছা আরেকটা কথা আছে এখানে, ইজ এমিজার, ইজ দেখলে বুঝবা যে এটা কি প্রেজেন্ট টেন্স। আর ওয়াস দেখলে WAS ওয়াস, বা WER দেখলে বুঝবা যে কি তোমার মানে ফার্স্ট টেন্স। ঠিক আছে? তো আমরা দেখা দিচ্ছি। তারপর আস্তে আস্তে তোমার বলা হয়েছে আই ফাউন্ড ওয়ান অফ মাই নোটবুকস। মানে কি? আমি আমার একটি নোটবুক খুঁজে পেয়েছি, মানে খুঁজে পেয়ে গেছি অলরেডি। তো এটা ফার্স্ট টেন্স, মানে এটা আগে আমি খুঁজছিলাম, ফাউন্ড মানে কি ফার্স্ট টেন্স, এই জন্য এটা ফার্স্ট টেন্স। ঠিক আছে? ওয়ান অফ মাই নোটবুক আমি খুঁজে পেয়ে গেছি অলরেডি। তো এটা আগে করছে না, আগে করলে কি হবে? ফার্স্ট। আই ক্যান ইমপ্রুভ মাই হ্যান্ড রাইটিং, আমি আমার হাতের লেখা আরও ভালো করতে পারি। ঠিক আছে? মানে আই ক্যান আমি পারি, তো আমি তো বর্তমানে পারতেছি, তো এই জন্য প্রেজেন্ট টেন্স। তো আমি এখানে উইল ইউজ করতাম, আই উইল ইমপ্রুভ মাই হ্যান্ড রাইটিং, তখন হয়তো ফিউচার। ঠিক আছে? তো বলছে আই কুডন্ট ইভেন ড্র এ স্ট্রেট লাইন, আমি এমনকি একটি সরল রেখাও আঁকতে পারতাম না। মানে আঁকতে পারতাম না। ঠিক আছে? এখন হয়তো পারি, বাট আঁকতে পারতাম না। এটা ফার্স্ট টেন্সের কথা বলছে, মানে অতীতের কথা বলতেছে, আমি পারতাম না, অতীত নিয়ে কথা বলতেছে না, এই ফার্স্ট। এই দেখো উইল, WILL, চোখ বন্ধ করে উইল দেখবা মানে ফিউচার টেন্স। কথা ক্লিয়ার? WILL উইল দেখার সাথে সাথে ধরে নিবে এটা ফিউচার টেন্স। দেখো এটা ফিউচার লেখা আছে ওই, মানে আই উইল ড্র মানে উইল মানে করব। তো আমরা ভবিষ্যৎ করব কখন বলি কথাটা? করব বলে যখন ভবিষ্যতে কিছু করব তখন আমরা বলি যে আমরা করব। আই উইল অর্থ হচ্ছে কি জানো? আমি করব। তো করব মানে তো তার মানে ভবিষ্যৎ। এটা আই উইল ড্র এ পিকচার, আমি একটা ছবি আঁকবো, অফ মাই প্যারেন্টস আমার বাবা মার, অ্যান্ড হ্যাং ইট ইন মাই রুম, এবং আমি এটা আমার রুমে টাঙিয়ে রাখবো। তার মানে এটা আমি করবো সামনে, এই জন্য ফিউচার মানে ভবিষ্যৎ মানে ফিউচার। মাই হ্যান্ড রাইটিং বিকেম গুড আফটার এ ফিউ ইয়ার্স অফ প্র্যাকটিস, আমার কয়েক বছর পর, আমার হাত কয়েক বছর চর্চা করার পর, প্র্যাকটিস করার পর আমার হাতের লেখা অনেক সুন্দর হয়ে গেছে। তো এটা অতীতের কথা বলতেছে, মানে অতীতে কাজটা করার কারণে আমার হাতের লেখা সুন্দর হয়েছে। ঠিক আছে? অতীতের কথা বললে কি হবে? ফার্স্ট মানে অতীত। ঠিক আছে? চলো এবার আমরা আরেকটা সমাধানে চলে যাই। এটা হচ্ছে 12.4, এবার আমরা 12.5 সমাধান করবো। বলা হয়েছে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড নোটিস দেয়ার স্ট্রাকচারস ইন পেয়ার্স, ওয়ান ইজ দ্য গিভেন ফর ইউ। মানে বাক্যগুলো পড়ো এবং তাদের গঠনসমূহ লক্ষ্য করো, তোমার জন্য একটি বাক্য দেওয়া হলো। তো কোন বাক্যের কথা বলছি দেখিনি। এখানে বলেছে এক্সাম্পল বলছে যে আই রাইট লেটার্স টু মাই ফাদার। এখানে কথা হচ্ছে যে এটা কি, মানে আমি আমার বাবার জন্য চিঠি লিখি। এর মানে এই না যে আমি এখন লিখতেছি, মানে আমি নর্মালি লিখি আর কি। আমি ভাত খাই, এর মানে এই না যে আমি এখন খাইতেছি ভাত, আমি নর্মালি খাই এটা বলতেছি আর কি। বা আমি আপেল খাই, তার মানে আমি এখন আপেল খাইতেছি না। আমি আপেল খাই মানে হচ্ছে যে আমি তোমার আপেল আনলে খাই আর কি, মানে
এটাকে বলো প্রেজেন্ট টেন্স। তো এখানে স্ট্রাকচার দিছে, এটা টেন্সের স্ট্রাকচার। যারা টেন্স পারো তারা বুঝতেছো, আর যারা টেন্স পারো না তারা আগে টেন্স শিখে নিবা। টেন্সের স্ট্রাকচার মানে এটার স্ট্রাকচার কি? এটার স্ট্রাকচার হতে হবে সাবজেক্ট কি? আই মানে সাবজেক্ট, আর ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে রাইটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে মানে রাইট মানে প্রেজেন্ট ফর্ম, আর ফার্স্ট ফর্ম হচ্ছে রুট, ঠিক আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে এটা, লেটার্স টু মাই ফাদার, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? লেটার্স সব অবজেক্ট, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? এইবার এখানে কথা হচ্ছে যে তোমাকে একটা এক্সাম্পল দিছে, মানে সেন্টেন্স দিছে, এটাকে তোমাকে স্ট্রাকচার লিখতে বলতেছে। মানে তো এক্সাম্পল মানে কি? তোমাকে ইটিং অ্যান অ্যাপল এভরিডে ইজ এ গুড হ্যাবিট, এটা দিছে, বলছে স্ট্রাকচার লেখো। ঠিক, আবার বলছে আওয়ার স্কুল রিমেইন ক্লোজ ফর দ্য কোভিড-19 লকডাউনস, এটা দিছে, এবার স্ট্রাকচার লেখো। এই জায়গায় স্ট্রাকচার বলতে এরকম একটা স্ট্রাকচার লিখবা এই জায়গায়, এই শূন্যস্থানগুলোতে। ফ্রম টুমোরো আই উইল হেল্প মাই মাদার, আগামীকাল থেকে আমার মাকে সাহায্য করবে, এখানে স্ট্রাকচারটা লিখতে বলছে, ঠিক আছে? আমরা সমাধানে চলে যাই। আমি এগুলো বুঝাইনি? আচ্ছা, আমি মানে 5-6 পর্যন্ত আসছিলাম না? আচ্ছা, ঠিক আছে। তো এখানে 8 পর্যন্ত ছিল, সরি। তো আমার এখানে আরেকটা ছিল, না আই এম প্র্যাকটিসিং ড্রয়িং এ লট, আমি এখন আঁকার অনেক চর্চা করছি, মানে প্র্যাকটিসিং, এই যে করতেছি না বর্তমানে, এই জন্য এটা প্রেজেন্ট। আর এটা হচ্ছে হোয়েন আই উইল বি গুড এনাফ অ্যাট স্কেচিং, মানে আমি যখন আঁকায় অনেক দক্ষ উঠবো। আই উইল চলে আসছে, উইল মানে ফিউচার, আই উইল ফুলফিল মাই উইশ, মানে আমার ইচ্ছেগুলো পূরণ করবো, এই জন্য এটা ফিউচার, ঠিক আছে? 12.5 আনসার হচ্ছে যে প্রথম ছিল ইটিং অ্যান অ্যাপল এভরিডে ইজ এ গুড হ্যাবিট, মানে প্রতিদিন একটা আপেল খাওয়া ভালো অভ্যাস। তো প্রতিদিন একটা আপেল খাওয়া ভালো অভ্যাস। ইটিং অ্যান অ্যাপল, এটা হচ্ছে জিরান্ড হচ্ছে একটা গ্রামার, এটা তোমরা আগে যারা পারো না তারা দেখে নিবা, নাহলে বুঝবা না, কিন্তু এটা বুঝতে গেলে অনেক সময় লেগে যাবে। জিরান্ড মানে ইটিং অ্যান অ্যাপল, এটা হচ্ছে জিরান্ড। তারপর হচ্ছে এভরিডে মানে এভরিডে অ্যাডভার্ব, এই জন্য আমি লিখছি অ্যাডভার্ব। তারপর হচ্ছে যে ইজ এ গুড হ্যাবিট, ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম ইজ মানে ভার্ব, এটা অক্সিলারি ভার্ব বলে এটাকে, মেন ভার্ব এখানে নাই, এই জন্য এটাকে বলা ইজ মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলোকে বলা অক্সিলারি ভার্ব। তো ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম মানে ইজ। তারপর হচ্ছে যে গুড হ্যাবিট মানে একটা কি? ভালো অভ্যাস, এটা একটা সুনাম করা না, এটাকে বলে কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো এটা লিখে দিবি স্ট্রাকচার। বি নাম্বার হচ্ছে আওয়ার স্কুল রিমেইন ক্লোজড ফর কোভিড-19 লকডাউনস, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এখানে কে? আওয়ার স্কুল মানে সাবজেক্ট। তারপর ভার্ব ইন ফার্স্ট ফর্ম রিমেইন্ড, ও লাস্টে ইডি আছে, দেখছো? আমি বলছিলাম ইডি মানে ফার্স্ট, ইডি মানে কি? ফার্স্ট, ঠিক আছে? তো রিমেইন্ড মানে ভার্বের ফার্স্ট ফর্ম এটা, তো রিমেইন্ড লিখলাম, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আর ক্লোজড ফর দ্য কোভিড-19, এটা মানে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা ক্লোজড, ঠিক আছে? ওই ক্লোজ মানে কমপ্লিমেন্ট, বন্ধ করা বা সুনাম করা বা কিছু একটা করা আর কি, এই টাইপের। ফর কোভিড-19 মানে অবজেক্ট, ঠিক আছে? সি নাম্বার হচ্ছে ফ্রম টুমোরো আই উইল হেল্প মাই মাদার, আগামীকাল থেকে আমি আমার মাকে সাহায্য করবো। ও উইল চলে আসছে, ফিউচার চলে আসবে এখানে। তো এখানে প্রথম আছে অ্যাডভার্ব ফ্রম টুমোরো, এটা হচ্ছে কি অ্যাডভার্ব, ফ্রম টুমোরো মানে কি অ্যাডভার্ব। তারপর হচ্ছে সাবজেক্ট কে? সাবজেক্ট আই মানে সাবজেক্ট, আই উই ইউ এগুলো হচ্ছে সাবজেক্ট, হি সি ইত্যাদি। হেল্প মানে হচ্ছে কি? উইল হেল্প, সাহায্য করবো, উইল হেল্প ভার্ব, এখানে হেল্প হচ্ছে ভার্ব খালি, ঠিক আছে? ভার্ব মানে হচ্ছে হেল্প মানে সাহায্য করা একটা কাজ না, কাজ মানে ভার্ব, কাজ মানে কি? ভার্ব। আর মাই মাদার মানে অবজেক্ট, মানে বাকি অংশটুকু, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তোমাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে।